পুলিশটাকে দিয়ে দেন। বিষয় হইল ওনার সাথে আমার ওয়াইফের ঢাকা মেডিকেল দেখা হয়েছে। আমার ওয়াইফ ডাক্তার দেখা গেছে, উনি এখানে এসে কথা বলতেছে, কথা তো মন নরম হয়েছে। আমি আবার ইউরোপ যাওয়ার জন্য অনেক বছর ঘুরতেছি, আমার কাপ্তার মতো দোকান ব্যবসা করে উনি আমার ওয়াইফের সাথে বলছে কি উনি বিদেশ লোক পাঠায়, সরকারিভাবে লোক পাঠাইব। ডাক্তার যারা মিশন দেওয়া আর্মির লোক, আর্মি যারা ডাক্তার, উনি ওনাদের সাথে লোক পাঠায় সহকারী হিসাবে, সরকারি মাত্র ৭৫,০০০ টাকা লাগবে। ওইখানে ৫-১০ টাকা ভিসা, ঠিক আছে, আপনার যায় ৮০,০০০ টাকা স্যালারি, ৮ ঘন্টা ডিউটি। কাজ হইল ডাক্তারের যে বাচ্চা আছে ওদেরকে স্কুলে আনা নেওয়ার কাজ, ঠিক আছে। ৫ বছর পর আবার ডাক্তার আমার চলে আসবো, কূটনীতিক পাসপোর্ট বানিয়ে দিব, লাল পাসপোর্ট। লাল পাসপোর্ট তারা পায় একমাত্র বিএবি পাসপোর্ট। আমার ওয়াইফ গরম মনের মানুষ, আমার বলছে উনি আমার ওয়াইফকে ফোন করতে বলছে, আমি আমার ওয়াইফ কথা নিয়ে আসলে সাক্ষাৎ করছি। এই বড় ভাই কি উনি আর নির্বাচন করেছে দিয়া, উনি আর নির্বাচন করেছে দিয়া আমার হোম ডিস্ট্রিক্ট বলো, আমি কাপ্তান ব্যবসা করি। আমি প্রশ্ন করি, আমি রেস্টুরেন্টে মাছ সাপ্লাই ব্যবসা করি। আমি ২০০৪ থেকে ঢাকা সারা বাংলাদেশে আমার ক্যান্টনমেন্টে সাপ্লাই দেন, ক্যান্টনমেন্টে মাছ সাপ্লাই। ওনার সাথে বলছে আমার ওয়াইফের সাথে ঢাকা মেডিকেলের এখানে। এখন কি ওনার বিরুদ্ধে অভিযোগ? উনি আর্মি যে ডাক্তার আছে, আপনি চেনেন কতদিন ধরে ওনাকে? আমি চিনি না ২ দিন ধরে একসাথে। ওনার সাথে আমি বলি, ওনার সাথে বলছি আমার ওয়াইফের সাথে ঢাকা মেডিকেলের এখানে। কতদিন? কত ১০-১৫ দিন। আমার ওয়াইফ ওনার সাথে পরিচয় আপনার দরবার? হ্যাঁ, আমার ওয়াইফের পরিচয় ঢাকা মেডিকেল গেছে আমার ওয়াইফ ডাক্তার দেখাইতে, উনি ওইখানে ছিল। উনি পাশে বেঞ্চে বসে কথা বলতেছে, এক বছর মানে উনি আর্মি পার্সন পরিচয় দিচ্ছে। ঠিক আছে, এখন আপনার সরকারি ব্যাচ ছিল ওই যে ওনার অভিযোগ হলো উনি আর্মি পার্সন পরিচয় দিয়া বিদেশে লোক পাঠাবে। আর্মি যে ডাক্তাররা মিশন দেয় ওনাদের সাথে সহকারী হিসেবে লোক পাঠাবে। আপনাকে প্রস্তাব দিচ্ছে এবং আমি আমার ভাতিজা স্টেশনে আসেন, আপনি অভিযোগ করেন, অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমার ভাই আর্মি সাথে সাংবাদিকরা পরবর্তীতে যে সেনাবাহিনীর কাউকে মারা হচ্ছে, ঘটনাস্থলে গিয়ে দেখছি উনি সেনাবাহিনীর কেউ না, সিভিল একজন মানুষ। ওনাকে প্রশ্ন করলে পরিচয় পাওয়া যায় উনি ট্রাস্টের সিকিউরিটি চাকরি করেন, এবং যে অভিযোগকারী উনিও তাকে সেনাবাহিনীর সদস্য বলেন। তো এটাকে আরও বেশি ইন্টারোগেশনের জন্য, তার অভিযোগকে তদন্ত করার জন্য আমাদের শাহবাগ থানাতে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এবং ইন্টারোগেশন সাপেক্ষে আরও ডিটেলস, যেহেতু প্রাইমারি স্টেজে মানে জনগণের ভিতরে ছিল, প্রাইমারি যদি কোনো মব ক্রিয়েট না হয় সেই ব্যবস্থাটাই আমি কথা বলেছি। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭৫,০০০ টাকা নিয়েছিল ওই সময় ওদের স্বীকারোক্তি। তো সেটার সত্যতা এবং তথ্য প্রমাণ সংগ্রহের জন্য ইন্টারোগেশনের জন্য আমাদের সংশ্লিষ্ট থানার কাছে প্রেরণ